জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে 2024-এর যে বাগ দেবীর, বিদ্যা দেবীর আরাধনার দেবী সরস্বতী পূজা, সরস্বতী মায়ের কবে সঠিক পূজার সময়, এই 2024-এ বাংলা ক্যালেন্ডার কি বলছে, ইংরেজি ক্যালেন্ডার কোন দিন সরস্বতী পূজা, বা আমাদের যে চান্দ্র পঞ্জিকা বা বৈষ্ণব পঞ্জিকা তাতেই বা কি সঠিক সময় উল্লেখ আছে, আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং ভারত, বাংলাদেশ, আমেরিকা, পৃথিবীর সব দেশে কোথায় কখন কোনটা সঠিক টাইম, পুষ্পাঞ্জলি যারা লেখাপড়া করছেন, যে সমস্ত স্টুডেন্টরা, বা এই যে জগৎ মাতা আমাদের সরস্বতী দেবীর তার আসল পরিচয় কি, বা এই যে অনেকেই আছে যে যারা কৃষ্ণ ভক্ত তারা নাকি সরস্বতী পূজা করতে অনাগ্রহী দেখায়, মানে আগ্রহী হয় না দেবদেবীর পূজা করতে। তাই সঠিক সিদ্ধান্ত 2024-এর সরস্বতী পূজা কবে, ভক্তরা, মাতাজিরা, আপনারা নিষ্ঠার সাথে এখন শ্রবণ করুন। দেখবেন বাংলা ক্যালেন্ডারে পহেলা ফাল্গুন সরস্বতী পূজা। কেন এটা হলো? অ্যাকচুয়ালি তো দেখুন, মাঘ মাসে আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি শ্রী পঞ্চমী, মাঘী পঞ্চমী, কিন্তু বসন্ত পঞ্চমী নামে যে পরিচিত সরস্বতী মায়ের যে পূজা হয়, বাংলা ক্যালেন্ডারে লেখা আছে পয়লা ফাল্গুন বুধবার, ইংরেজির ক্যালেন্ডারে লেখা আছে আবার 14ই ফেব্রুয়ারি বুধবার। আর আমাদের চান্দ্র পঞ্জিকা এবং বৈষ্ণব পঞ্জিকা যেটা সঠিক সিদ্ধান্ত, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধারানী এবং বিভিন্ন যে শাস্ত্রের দেবদেবীর পূজা অর্চনা হয়, যে সঠিক সিদ্ধান্ত মাঘ মাসের শুক্ল পক্ষের এই সরস্বতী পূজা হলো বসন্ত পঞ্চমী। হরিবোল হরিবোল। তাই কেউ ঘাবড়াবেন না, কেউ বিভ্রান্তিকর প্রশ্নে জড়াবেন না যে মাঘ মাসের পূজা কেন ফাল্গুন মাসে পড়ছে। তাই ভক্তরা, মাতাজিরা, যেহেতু এই বছর পুরুষোত্তম মাস পড়েছে, যে 32 মাস পর পর যে অধিক মাস হয় ভগবান শ্রীকৃষ্ণের, যে পুরুষোত্তম মাস আসে, যার কারণে দেখবেন এবার কিন্তু আমাদের সমস্ত পূজা অর্চনা সব পিছিয়ে গেছে। যেমন দুর্গা পূজা সবসময় আশ্বিন মাসে হয়, কিন্তু এবার হয়েছে কার্তিক মাসে। তাই এই যে পিছিয়ে গেছে, এই বসন্ত পঞ্চমী যেটা মাঘ মাসে হয় সেটা ফাল্গুন মাসে কেন হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করেছে। তাই আজকে আপনার নিষ্ঠার সাথে শ্রবণ করুন। সারা বিশ্বে, পৃথিবীতে সরস্বতী মায়ের পূজা, যে বাগ দেবী, বিদ্যা দেবী, সরস্বতী মা কে? সরস্বতী মা হলো আমাদের লক্ষ্মী দেবী, গোলকের, স্বর্গের নয় কিন্তু। লক্ষ্মী দেবী কে? আমাদের ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রিয়তম শ্রীমতী রাধারানী, জগৎ মাতা। এই যে সমস্ত দেব কার থেকে সৃষ্টি? ভগবান শ্রীকৃষ্ণের থেকে। আর সমস্ত স্বর্গের দেবীরা কার থেকে সৃষ্টি হয়েছে? এই শ্রীমতী রাধারানীর থেকে। তাই এই যে বিষ্ণুপতি, বিষ্ণু পত্নী সরস্বতীর পূজা, বাগ দেবী বা যারা বিদ্যার আরাধনায় যারা এই সরস্বতী পূজা করবেন, তাই নির্দিষ্ট সময় হলো 14ই ফেব্রুয়ারি, মাঘ মাসের শুক্ল পক্ষিয়ায় এই বসন্ত পঞ্চমী। তাই আপনারা ভক্তরা, মাতাজিরা, নিষ্ঠার সাথে জগৎ মাতা সরস্বতী দেবীর পূজা অর্চনা করুন। দেখুন, অনেকেই আছে যে অনেকে বলে থাকে যে যারা কৃষ্ণ ভক্ত, যারা শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর পূজা অর্চনা করে, তারা অন্য দেবদেবীর পূজা অর্চনা করে না, বা তারা সরস্বতী দেবীর পূজা অর্চনা করে না। তো যেহেতু সমস্ত দেবদেবী ভগবান শ্রীকৃষ্ণের একটা অংশ প্রকাশ, তাই আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবা করেন, তাহলে দেখেন 33 কোটি সমস্ত দেবদেবীর পূজা অর্চনা হয়ে যাচ্ছে। তাহলে ভক্তরা, মাতাজিরা, আপনারাই বলুন যে যারা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর পূজা অর্চনা করে, তাদেরকে আর অন্য পূজার প্রয়োজন আছে? তাও আমি কোনো দেবদেবীকে
পূজা অর্চনা না করার কোনো পরামর্শ দিচ্ছি না বা তাদেরকে ছোট করে বলছি না। আমরা করি, আমরা সমস্ত দেবদেবীর পূজা অর্চনাই আমরা নিষ্ঠার সাথে সেটা পছন্দ করি এবং সবাইকে করার পরামর্শ দিই। কারণ ভগবান শ্রীকৃষ্ণ খুশি, তার মানে সকল দেবদেবী খুশি। হরি বল হরি বল। তাই এই যে বিষ্ণু পত্নী সরস্বতী দেবী, বাগ দেবী, সমস্ত স্টুডেন্টরা বিদ্যার জন্য যাতে তাদের লেখাপড়ায় মনোনিবেশ হয়, তারা যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, সেদিন আপনারা কি করবেন, বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে আপনারা সুন্দর করে পুষ্প দিয়ে সাজাবেন এবং সরস্বতী মাকে সুন্দর পুষ্প, সুগন্ধি পুষ্প দিয়ে সাজাবেন। হলুদ বসনে বস্ত্র পরাবেন এবং দেখবেন বৃন্দাবনে এবং মায়াপুরে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর খুব সুন্দর হলুদ কালার পুষ্পাঞ্জলি এবং হলুদ বস্ত্রে সাজানো হয়। কারণ সরস্বতীর বাহন কেন এই হংস হয়েছে এবং তার হাতে কেন বীণা থাকে, এসব অনেক মাহাত্ম্য আছে। তাই যেহেতু শ্রীমতী রাধারানীরই আমাদের সরস্বতী দেবী বিষ্ণুপতি, তাই আমরা রাধারানীর সেবার মাধ্যমে সরস্বতী পূজার অর্চনা করতে পারি ভক্তরা, মাতাজিরা। তাই 2024-এর সঠিক টাইম হলো 14ই ফেব্রুয়ারি। সেদিন কিন্তু আবার বিশ্ব ভালোবাসা দিবস, মানে ভ্যালেন্টাইন্স দিন পড়েছে। তাই আমাদের ডবল আনন্দের দিন হয়েছে। একদিকে আমাদের শ্রীমতী রাধারানীর যে অংশ প্রকাশ সরস্বতী দেবীর আমরা পূজা অর্চনা করব, অন্যদিকে বিশ্ব ভালোবাসা দিবস। তাই আপনারা সবাই নিষ্ঠার সাথে এই 14ই ফেব্রুয়ারি, আর এবার কিন্তু 2024-এ এই বসন্ত পঞ্চমী 2 দিন পড়েছে ভক্তরা, মাতাজিরা। 13 তারিখ সেটা 2:45 পঞ্চমী তিথি লাগছে। তাই যেহেতু মধ্যাহ্নের পরে তিথি শুরু হয়েছে, তাই 13 তারিখ কেউ পূজা করবেন না। আপনারা 14 তারিখ দুপুর 12:09 পর্যন্ত পঞ্চমী থাকবে। হরে কৃষ্ণ ভক্তরা, মাতাজিরা। আপনারা আমার এই ভিডিওর শেষে আমি সরস্বতী পূজার সঠিক মন্ত্র, যে বিদ্যা দেবীকে আপনারা বাগদেবীকে কি মন্ত্র বলে পুষ্পাঞ্জলি অর্জন করবেন। আর যেহেতু আপনারা 2 দিন পড়েছে, আগের দিন 13 তারিখ করার প্রয়োজন নেই। 14 তারিখ 12:09 মধ্যে আপনারা সমস্ত বাড়ির পূজা অর্চনা কমপ্লিট করবেন এবং আপনি নির্জল উপবাস থাকবেন যারা সরস্বতী পূজা অর্জন করবেন। আর যারা আমিষ আহার গ্রহণ করেন ভক্তরা, মাতাজিরা, আপনারা কিন্তু সেদিন সরস্বতী পূজার দিন বিশেষ করে, যেহেতু আমাদের জগৎ মাতা শ্রীমতী রাধারানীর একটা প্রকাশ সরস্বতী মা বিষ্ণু পত্নী, তাই আপনার সংসারের শুভ মঙ্গল কামনায় আপনি কিন্তু সেদিন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু অবশ্যই কৃষ্ণ প্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করবেন ভক্তরা, মাতাজিরা। আর দুপুর 12টা পর্যন্ত, 12:09 পর্যন্ত যেহেতু বসন্ত পঞ্চমীর আপনার তিথি থাকছে, তাই আপনারা সেদিন এই 12:09 পর্যন্তই নির্জল উপবাস করবেন। তারপরে আপনি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আপনার এই উপবাস ভাঙতে পারেন ভক্তরা, মাতাজিরা। এবং পরিশেষে আপনারা জেনে নিন যে সমগ্র পৃথিবীর কখন কোথায় এই শ্রী শ্রী পঞ্চমী, বসন্ত পঞ্চমীর তিথি লাগছে। তাই ভক্তরা, মাতাজিরা, যেহেতু সরস্বতী দেবী বিষ্ণুর পত্নী, তাই আপনি এই 14ই ফেব্রুয়ারি বুধবার যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর খুব সুন্দর করে পুষ্প দিয়ে সাজিয়ে বাড়িতে বিভিন্ন স্তব স্তুতি বা গীতা পাঠের মাধ্যমে বা মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইসব মহামন্ত্র ধ্বনি উচ্চারণ করে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে আপনি ভোগ নিবেদন করেন, তাহলে আপনি খুব সুন্দরভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন। আর সরস্বতী দেবী যেহেতু বিদ্যার দেবী, তাই ছাত্রছাত্রীরা আপনারা সবাই কিন্তু সেদিন দুপুর 12টা অবধি মানে নির্জল উপবাস করবেন। এবং আপনারা সেদিন এই ছেলেরা পাঞ্জাবি পাজামা পরবেন আর মেয়েরা হলুদ রঙের শাড়ি, যেটা শুভ জিনিস, সবাই বাড়িতে পরবেন। সরস্বতী মাকে জড়াবিদ্যা বা এমনি আপনি যাতে ভালো করে লেখাপড়া করতে পারেন, যেহেতু বিষ্ণুর পত্নী আমাদের এই সরস্বতী জগৎ মাতা, তাই তাকে খুশি করার জন্য আপনারা খুব সুন্দর করে সরস্বতী মাকে পুষ্পাঞ্জলি দিয়ে সাজিয়ে, সুন্দর শাড়ি পরিয়ে, বিভিন্ন ভোগ নিবেদন করে, ভগবান শ্রীকৃষ্ণের স্তব স্তুতি প্রার্থনা করে বাড়িতে বা স্কুলে যেখানে
আপনারা 14ই ফেব্রুয়ারি খুব সুন্দর করে এই সরস্বতী মায়ের পূজা অর্চনা করবেন। আর ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই সন্তুষ্টি বিধান করতে পারবেন সরস্বতী মায়ের পূজা যদি আপনারা সুন্দরভাবে নিষ্ঠার সাথে পালন করেন ভক্তরা মাতাজিরা। তাই আজ এই ছিল সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার যে সরস্বতী পূজা 2024-এর সঠিক টাইম কি। তাই আপনারা পরিশেষে স্ক্রিনে দেখে নিন সরস্বতী পূজা মায়ের যে সঠিক মন্ত্র, হ্যাঁ, এবং সারা পৃথিবীতে বিশ্বে যে সকল স্থানে কখন সরস্বতী পূজার সঠিক টাইম থাকবে। তাই এই ছিল আজ কৃষ্ণ কথা সুজিত নাহার চ্যানেল থেকে। পরিশেষে আপনারা সবাই ভালো থাকুন, চোখ রাখুন, এবং আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভক্তরা মাতাজিরা, আপনাদের চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই কৃষ্ণ কথা সুজিত নাহার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে সুন্দর সুন্দর নিষ্ঠ, হ্যাঁ, নির্মল বাংলা ভাষায় আপনার ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধারানী এবং চান্দ্রপঞ্জিকা, বৈষ্ণব পঞ্জিকা মতে যে আচার অনুষ্ঠান নিষ্ঠাগুলো হচ্ছে সেগুলো মনোযোগ সহকারে শুনতে পারবেন এবং আপনি জানতে পারবেন। তাই আশা করব ভক্তরা মাতাজিরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনি বন্ধু বান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দিন। তাহলে কি হবে, যারা জানে না যে সঠিক টাইম বা সরস্বতী মা কে, এই যে তার হাতে বীণা থাকে, সে কেন বীণা বাজায়, হ্যাঁ, সে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য সবসময় এই বীণা বাজিয়ে গুনগুন করে কি বলে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারণ সরস্বতী মা হলো লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী হলো আমাদের রাধা রানী, আর এই সরস্বতী মাই হলো বিষ্ণুর পত্নী, সেটা গোলক ধামের। হরিবোল হরিবোল। তাই এই বীণা বাজিয়ে সবসময় ভগবানকে তুষ্ট করে। তাই আসুন পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পুষ্পাঞ্জলি মন্ত্র। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। পঞ্চমী তিথি সময়সূচি 14ই ফেব্রুয়ারি 2024, ভারত দুপুর 12টা 9 ঘটিকা পর্যন্ত, বাংলাদেশ দুপুর 12টা 39 ঘটিকা পর্যন্ত, মালয়েশিয়া সিঙ্গাপুর দুপুর 12টা পর্যন্ত, জাপান দুপুর 3টে 39 ঘটিকা পর্যন্ত, দুবাই আরব আমিরাত ওমান সকাল 10টা 39 পর্যন্ত। পঞ্চমী তিথির সঠিক সময়সূচি 14ই ফেব্রুয়ারি 2024-এর। পঞ্চমী তিথির সময়সূচি 14ই ফেব্রুয়ারি 2024, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব সকাল 9টা 39 ঘটিকা পর্যন্ত, লন্ডন ভোর 6টা 39 ঘটিকা পর্যন্ত, ফ্রান্স, ইটালি, জার্মানি সকাল 7টা 39 পর্যন্ত, আমেরিকা, কানাডা, মেক্সিকো 13ই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী সারা দিন এসব জায়গায় অনুষ্ঠিত হবে। কৃষ্ণ কথা সুজিত নাহার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।